ক্রিস্টিয়ানো রোনালদো নামটা এখনও পর্তুগালের সবচেয়ে বড় পরিচয়। কিন্তু 2026 বিশ্বকাপের এই দলটা শুধু রোনালদো নির্ভর নয়, বরং অনেক ফুটবল বিশ্লেষক বলছেন গত কয়েক বছরের মধ্যে সবচেয়ে ব্যালেন্সড আর ভয়ঙ্কর স্কোয়াড নিয়ে মাঠে নামছে পর্তুগাল। বিশেষ করে তাদের মিডফিল্ড এমন শক্তিশালী যেখানে একসাথে আছে অভিজ্ঞতা, ক্রিয়েটিভিটি, টেম্পো কন্ট্রোল আর ম্যাচ জেতানোর ক্ষমতা। অনেকেই তো ইতোমধ্যেই বলছে এবারের বিশ্বকাপে পর্তুগালের মিডফিল্ড হতে পারে বিশ্বের সেরা মিডফিল্ডগুলোর একটি। মাঠের খেলায় শেষ পর্যন্ত কী হবে সেটা সময়ই বলে দেবে, কারণ ফুটবলে পরিকল্পনা সবসময় বাস্তবতায় মিলে যায় না। তবে একটা বিষয় নিশ্চিত, এই দলে এমন অনেক ফুটবলার আছে যারা যে কোনো মুহূর্তে ম্যাচের মোড় ঘুরিয়ে দিতে পারে। মাঝমাঠে নেতৃত্ব দেবেন ব্রুনো ফার্নান্দেজ, বার্নার্ডো সিলভা আর ভিটিনহার মতো তারকারা। তাদের সঙ্গে থাকবেন জোয়াও নেভেস, রুবেন নেভেস ও সামুয়েল কস্তার মতো পরিশ্রমী এবং ট্যাকটিক্যালি শক্তিশালী মিডফিল্ডাররা। পুরো মিডফিল্ড ইউনিটটাই যেন এক একটা অস্ত্র। বিশেষ করে ব্রুনো ফার্নান্ডেজের কথা আলাদা করে বলতেই হয়। ক্লাব ফুটবলে কঠিন সময়ের মধ্যেও ম্যানচেস্টার ইউনাইটেডের হয়ে সবচেয়ে ধারাবাহিক পারফর্মারদের একজন ছিলেন তিনি। সুযোগ তৈরি, থ্রু বল, বিগ চান্স ক্রিয়েশন কিংবা বক্সের আশেপাশে নিখুঁত পাস, সবখানেই ছিল তার দাপট। পর্তুগালের জার্সিতেও এবার সেই একই দায়িত্ব কাঁধে তুলে নিতে হবে তাকে। অন্যদিকে বার্নার্ডো সিলভা তো বহুদিন ধরেই ইউরোপের সবচেয়ে বুদ্ধিমান মিডফিল্ডারদের একজন। বল কন্ট্রোল, প্রেসিং আর ম্যাচের গতি নিয়ন্ত্রণে তার দক্ষতা অসাধারণ। ম্যানচেস্টার সিটিতে পেপ গার্ডিওলার সবচেয়ে ভরসার খেলোয়াড়দের একজন ছিলেন তিনি। জাতীয় দলের জার্সিতে ব্রুনো আর বার্নার্ডো একসাথে খেললে প্রতিপক্ষের জন্য সেটা কতটা কঠিন হতে পারে সেটা সহজেই অনুমান করা যায়। আর সৃজনশীলতার কথা বললে ভিটিনহার নাম সবার আগে আসবে। পিএসজির হয়ে গত মৌসুমে তার পারফরমেন্স ছিল চোখে পড়ার মতো। চ্যাম্পিয়ন্স লিগ জয়ের পথে মাঝমাঠের আসল নিয়ন্ত্রক ছিলেন তিনি। ছোট ছোট পাস, বল ধরে রাখা আর আক্রমণ তৈরি করার দক্ষতায় তিনি এখন বিশ্বের অন্যতম সেরা মিডফিল্ডার হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেছেন। তার পাশে তরুণ জোয়াও নেভেস যেন ভবিষ্যতের সুপারস্টার। মাত্র 21 বছর বয়সেই তার ট্যাকেল, ইন্টারসেপশন আর ফিজিক্যাল উপস্থিতি অনেক অভিজ্ঞ ফুটবলারের চেয়েও পরিণত। সব মিলিয়ে এবারের পর্তুগাল দলটা শুধু রোনালদোর গল্প নয়। রোনালদো অবশ্যই থাকবেন, নেতৃত্ব দেবেন, অনুপ্রেরণা যোগাবেন, কিন্তু তাকে ঘিরেই সবকিছু সীমাবদ্ধ থাকবে না। কারণ এই দলে এখন এমন অনেক ফুটবলার আছে যারা নিজেরাই ম্যাচের ভাগ্য বদলে দিতে পারে। তাই 2026 বিশ্বকাপে পর্তুগালকে শিরোপার অন্যতম বড় দাবিদার ভাবলে সেটা মোটেও বাড়িয়ে বলা হবে না।